আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হয়তোবা যারা আমরা জানি এই আয়াতের অনুবাদ, তারা ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি আজকের আলোচনার বিষয়বস্তু কি। আর যারা জানি না, তারা এখনো অনুধাবন করতে পারিনি যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, মানে সবাই, পৃথিবীব্যাপী সকল মানুষ এমন একটি সময় দাঁড়িয়ে আছে। আমরা এখন বর্তমান এর মাহাত্ম্য, এর গুরুত্ব আমরা আসলেই 99% মানুষই জানি না। 1% মানুষ শুধুমাত্র জানি যে আমরা কোন মুহূর্তটাতে দাঁড়িয়ে আছি, আমরা কি পেতে চলেছি, তা পৃথিবীর 1% বা 2% মানুষ জানে। 99% বা 98% মানুষই জানে না। এটা আমাদের মুসলিম সমাজের, মুসলিম সন্তানের, দ্বীন ইসলামের ধারক বাহকদের বড় একটা ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, মাগরিব হয়ে গেলে পশ্চিম আকাশে একটা চাঁদ উঠবে। এই চাঁদটা হচ্ছে শাবানের চাঁদ। এই শাবান মাসের চাঁদ আপনার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনি নিজেও জানেন না, অথচ আমি আপনি নির্দ্বিধায় সারা পৃথিবীর কাছে উপস্থাপন করছি আমি মুসলিম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন, আল্লাহ সেই দিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাস নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন সেই দিন, যেই দিন আল্লাহ আকাশ এবং এই জমিন সৃষ্টি করেছেন। কিভাবে কি হারাম করেছেন এই জাতির মনে রাখার জন্য আরো স্পষ্ট হচ্ছে, আরবি 11তম মাস, আরবি 12তম মাস, আরবি প্রথম মাস এবং আরবির 8ম মাস, এই 4টি মাসকে আল্লাহ হারাম করেছেন। এই 4টি মাসে আমরা সেই ইতিহাস থেকে আরেকটু ভালো করে উপলব্ধি করতে পারি যে এই 4টি মাসে যুদ্ধ হারাম, এই 4টি মাসে মারামারি হারাম, খুনাখুনি হারাম, ইত্যাদি এগুলো হারাম। আরো স্পষ্টভাবে বর্তমান প্রেক্ষাপটে এই 4টি মাসকে আমরা কত অবহেলিত করছি, নিজেরা কত অবহেলিত হয়ে আছি এই 4টি মাস সম্পর্কে, তা বাস্তব চিত্র কোরআন এবং সুন্নাহর অনুবাদ আর সামাজিক চিত্রর সাথে যদি আমরা তুলে ধরতে যাই, তাহলে সত্যি আমরা একেবারেই অবহেলিত এই কোরআন সুন্নাহ থেকে আমরা একেবারেই দূরীভূত হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবাতুন হুরুম, 12টি মাস আমি আল্লাহ দিয়েছি, তার ভিতরে 4টি মাস হারাম করেছি। যালিকাদ দীনুল কাইয়িম, আর এটা হচ্ছে আমি আল্লাহর নির্ধারিত দিন, এর ভিতরে কোনো সংযোজন, যোজন, বিয়োজন কিছু চলবে না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা এই 4টি মাসে নিজেদের উপরে জুলুম করিও না। কিভাবে 4টি মাসে নিজেদের উপরে জুলুম থেকে আমরা বিরত থাকব? আপনি যে কোনো অন্যায় কথা বলছেন, গালিগালাজ করছেন, ধূমপান করছেন, আপনার পিতাকে দেখে আপনি সেটা পিছন দিকে লুকিয়ে নিলেন, আপনার হুজুরকে দেখে সম্মান দেখানোর জন্য পিছন দিকে লুকিয়ে নিলেন, সমাজের কোনো মুরব্বিকে দেখে দাঁড়িয়ে গিয়ে আসসালামু আলাইকুম, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, সালাম দিলেন। আপনি বসে আছেন, আপনার বস এসেছে, আপনার হুজুর এসেছে, মুরব্বী মানুষ এসেছে, একটু সরে যেয়ে বলছেন মুরব্বী বসেন, দাঁড়িয়ে যে বলছেন মুরব্বী আপনি বসেন, একটা সম্মান দিলেন। আপনি, আপনার হিতাহিত জ্ঞান আছে বলে আমরা ধরে নিই, আপনার আদর্শ আছে বলে আমরা সমাজের মানুষ মনে করি ছেলেটা একটু হলো ভদ্র, ছেলেটার একটু হলো আদর্শ আছে। কিন্তু সামাজিক ক্ষেত্রে এতটুক আদর্শ দেখালেন আমি আপনি, সামাজিক ক্ষেত্রে এতটুক ভদ্রতা সভ্যতা আমি আপনি দেখালাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ন্যূনতম ভদ্রতা সভ্যতা আমি আপনি দেখালাম না এই শাবান মাসকে পাওয়ার পরেও।